রোহিত শর্মা ভারতীয় ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটার। ওয়ানডে ও টেস্ট ক্রিকেটটা এখনও চালিয়ে যাচ্ছেন। তবে আর কতদিন তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন? বিশ্বকাপ ট্রফিটা জিতেই আন্তর্জাতিক টি-20কে বিদায় জানান রোহিত শর্মা। আবার অনেকেই চলমান অস্ট্রেলিয়া সফরে রোহিতের টেস্ট ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন। ভারতীয় গণমাধ্যমে গুঞ্জন উঠেছে, এবার হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানাতে পারে রোহিত শর্মা। সামনেই আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি, আর তার আগেই যদি রোহিত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন তাহলে নতুন অধিনায়ক খুঁজতে হবে তাদের। শোনা যাচ্ছে ইতিমধ্যে ওয়ানডে ক্রিকেটের জন্য নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ওয়ানডে ক্রিকেটের নতুন অধিনায়কের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তাদের প্রাথমিক তালিকায় নাম রয়েছে 3টি। টি-20 অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে ভাবনায় আছেন শুভমান গিল ও হার্দিক পান্ডিয়া। সূর্যকুমারের বয়স হার্দিকের চেয়ে 3 বছর বেশি। অন্যদিকে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে হার্দিক পান্ডিয়ার। তবে শুভমান গিল শুধু 1 বছর নেতৃত্ব দিয়েছে গুজরাট টাইটান্সকে। বয়স কম হলেও নেতৃত্বের অভিজ্ঞতায় পিছিয়ে আছে শুভমান, কিন্তু বয়স এবং অভিজ্ঞতা মিলিয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন হার্দিক। তিনিই পেতে পারেন ওয়ানডে নেতৃত্ব। অস্ট্রেলিয়া সফর শেষ করে দেশে এসেই যদি রোহিত অবসর নেন তাহলে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে হার্দিক পান্ডিয়াকেই। বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী চাপের পরিস্থিতিতে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে হার্দিকের। সেই কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, অধিনায়ক হিসেবে দক্ষ এবং অভিজ্ঞ অলরাউন্ডার হার্দিক। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় প্রতিযোগিতায় তাকে অধিনায়ক করা যেতেই পারে। তিনি আরও বলেন, শুভমানও অধিনায়ক হতে পারে, তবে ওকে আরও পরিণত এবং অভিজ্ঞ হতে হবে। সূর্যকুমারও ভাবনায় রয়েছে, কিন্তু একদিনের ক্রিকেটে ওর পারফরমেন্স খুব একটা ভালো নয়। রোহিতকে না পাওয়া গেলে ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে হার্দিকই যথাযথ বিকল্প হতে পারে। তাতে দলের ভারসাম্য ভালো হবে। আইসিসির নির্দেশ অনুযায়ী অংশগ্রহণকারী দলগুলোকে 12 জানুয়ারির মধ্যে দল ঘোষণা করতে হবে। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত নিজেদের দল ঘোষণা করতে পারে চলতি বছরের দ্বিতীয় সপ্তাহেই। কিন্তু 12 তারিখের আগেই দল দিতে পারে নির্বাচকরা। কিন্তু দল ঘোষণার আগে অবশ্যই রোহিতের মতামত জেনে নেবে বোর্ড কর্তারা। বোর্ডের সূত্র বলছে, অবসর নেওয়ার জন্য রোহিতকে কোনো চাপ প্রয়োগ করা হবে না, কিন্তু নিজ থেকে অবসর নিতে চাইলে আটকানোর চেষ্টাও করব না। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টের পর দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে রোহিতের। এরপর সিডনি টেস্টের একাদশে জায়গা হয়নি এই ডানহাতি ব্যাটারের। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেট দলে রোহিতের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা।